সো হ্যালো গাইস, কেমন আছো সব? অনেকদিন পর আই এম ব্যাক উইথ আ নিউ ভিডিও অ্যান্ড যেটা খুবই রিলেটেবল, যেটা আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো বেশি দেরি করব না, সোজা ইন্ট্রো দেখবো এবং ইন্ট্রো দেখার পর সোজা আমরা মেইন টপিকে আসবো। তো লেটস গেট উইথ দ্য ইন্ট্রো। সো কেমন আছো সবাই? জীবনটা একদমই সহজ নয়, এটা সব থেকে বড় সত্য। এবং লাইফ স্ট্রাগল, মানে ডেইলি লাইফ স্ট্রাগলের মধ্যে সব থেকে বড় যে স্ট্রাগলটা, সব থেকে বড় যে কষ্টটা, সেটা হচ্ছে একমাত্র সকালবেলা ঘুম থেকে ওঠা। এইদার স্কুল যাও, কলেজ যাও, ওর অফিসে যাও, এই স্ট্রাগলটা জীবনেও শেষ হবে না। এবং এই সকালবেলা ঘুম থেকে ওঠার যে ব্যাপারটা আছে, সেটা ভাই সব থেকে পেন। সাপোজ আমার সকাল 8টা থেকে স্কুল বা কলেজ আছে এবং আমি 6টার সময় ঘুম থেকে উঠে গেলাম। মোবাইলে দেখলাম যে হ্যাঁ ভাই 6:05 বাজে, এখনও 1 ঘন্টার টাইম আছে হাতে। উঠে আরামসে 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে আমি কলেজ বা স্কুল চলে যাব। ওই যে 6:05 বা 10-এ যে টাইমটা থেকে ঘুমাবো না, ঘুম ভাঙবে সোজা টাইমটা পেরিয়ে যাওয়ার পর 9:30-10টায়। বাড়িতে থাকলে তাও ঠিক আছে, কেউ উঠিয়ে দেবে, লাত মেরে স্কুলে পাঠিয়ে দেবে। বাট যদি বাইরে থাকো, হার্ডলি তুমি হয়তো সপ্তাহে একদিন কলেজ অ্যাটেন্ড করতে পারবে। আর যদি সেটা চলে আসে অফিসে, তাহলে তো প্রশ্নই ওঠে না। কারণ অফিসে যদি কামাই করেছি, তাহলে তো শেষ। এই কষ্টটা সবাই বলে আসে যে স্কুল শেষ করলেই আসল মজা, স্কুল শেষ করলেই সব দুঃখ শেষ, সব কষ্ট শেষ, এনজয়মেন্ট লাইফ। বাট এটাই অ্যাকচুয়াল সব থেকে বড় মিথ্যে কথা। মানো ইয়া না মানো, আই গেস মানবে। এবং উঠতে তো হবেই, কিছু করার নেই। এবং তুমি উঠে যাবেও। ওই ওঠার পর, ফ্রেশ হওয়ার পর, যে তুমি টাইমটা দেখবে যে আর ভাই আধ ঘন্টা বাকি, যে তাড়াটা লাগবে। তুমি অফিসে কাজ করো বা কলেজে যাও, তোমাকে নতুন ড্রেস পরতে হবে, কালকের ড্রেসে তুমি পরে যেতে পারবেই না। সোসাইটি বলে একটা ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার দেওয়া নয়, এটা এখানে বাজছে মাইকে। তো সেই কারণে তুমি নতুন ড্রেস খুঁজবে, বাট অ্যাট লাস্ট কি পাবে? ইস্ত্রি করা নেই। এবং সেই টাইমে যদি কারেন্টটা চলে যায় ভাই, বাকিটা ইতিহাস। আর এটা তো কিছুই না। এরপরে মেন যে কষ্টটা আছে, সেটা হচ্ছে মোজার জোড়া খুঁজে না পাওয়া। এই মোজার জোড়া খুঁজতে খুঁজতে তুমি এক অন্য জগতে চলে যাবে, এবং সেই জগৎ থেকে যখন ফিরে আসবে, তোমার অলরেডি টাইম আপ হয়ে গেছে। এটাই হচ্ছে স্ট্রাগল। এই স্ট্রাগলের সাথে আমরা প্রতিদিন মুখোমুখি হই। আর তারপর যে স্ট্রাগলটা হচ্ছে, সেটা হচ্ছে খাবার টাইম নেই। সকালে কোনো রকমের তুমি চা করে খেয়ে বেরোতে পারবে যদি তুমি বাড়িতে থাকো, কেউ অ্যাটলিস্ট খাবারটুকু মুখের সামনে দিয়ে দেবে। বাট যদি তুমি বাইরে থাকো, একা থাকো, যদি পিজিতে থাকো তাও ঠিক আছে, অ্যাটলিস্ট খাবারটা চলে আসবে। বাট যদি তুমি ফ্ল্যাটে থাকো একলা, কার ভাল লাগে ভাই সকালে উঠে ওই বাসন মেজে খাবার বানাও? চা টুপি ঠিক আছে, ম্যাগি ভাই 2 মিনিট বলে বানাতে, বাট টাইম লেগে যায় 5 মিনিট। এটা হচ্ছে অরিজিনালিটি, এটা হচ্ছে ফ্যাক্ট। আর সাপোজ তুমি অফিসে চাকরি করো আর তোমার হাতে মাত্র 20 মিনিট আছে, একদম টাইট টাইম। তুমি জানো এখান থেকে আমি অটো ধরবো বা বাস ধরবো, যাবো সোজা অফিসের সামনে, 10 মিনিট লাগবে, জ্যাম থাকলে এক্সট্রা 5 মিনিট লাগবে, বাট আমি টাইমে পৌঁছে যাব। কিন্তু সেই টাইমেও একটা স্ট্রাগল আছে, এবং সেই স্ট্রাগলটা হচ্ছে একটা লাইনে দাঁড়িয়ে আছো এবং ফুট করে একটা কেউ ঢুকে তোমার লাইনের আগে, তোমার আগে অটোতে যদি চেপে যায়, কিরকমটা লাগবে তুমি একবার ভাবো। মানে এটা আমার নিজের সাথে হয়েছে। অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি কি অফিসে কাজ করি? লেট ইট বি। অফিসে একটা মিটিং আছে ইম্পর্টেন্ট, 10টা থেকে 9:40 বাজে। আমি যেই অটোতে চাপতে যাব, সেই টাইমে বাস আমি অটোর ওই হ্যান্ডেলটা ধরেছি,
ঝুঁকে ঢুকবো বলে পাশ থেকে একটা কাকু এসে পড়ক করে ঢুকে গেল। মানে এটা কোনো মানে এটা কি ঠিক জিনিস হচ্ছে? আর অটো যদি মিস করে যাও, কলকাতার বাসে যে ওই ঠেলাঠেলি, তোমার টিফিনে যা থাকুক না থাকুক, তুমি নিজে টিফিন হয়ে যাবে, এদের পরোটা নালে লুচি, তার উপর কলকাতার বাস ড্রাইভিং। এই স্ট্রাগলের সাথে আমাদেরকে রোজ ডিল করতে হয়। ইটস নট দ্যাট ইজি ব্রো। আরেকটা যে স্ট্রাগলটা হচ্ছে সেটা হচ্ছে, সাপোজ তুমি কলেজে পড়ছো, তোমার কালকে সেমিস্টার, জুনের গরমকাল, তুমি একদম ফুল কনসেন্ট্রেশন নিয়ে পড়ছো, ফোন সাইলেন্ট করে দিয়েছো, ঠিক সেই সময় কারেন্টটা চলে যায়। সকালবেলা হলে তো তাও ভাই মানা যায়, অ্যাটলিস্ট ভাই হাত পাখা বা কিছু দিয়ে অ্যাটলিস্ট হাওয়া করে পড়তে পারো। বাট হোয়াট ইফ সেটা যদি রাত্রেবেলা হয়, যেটা আমার নিজের সাথে হয়েছে। রাত্রি 10টার সময় পড়ছি একদম ফুল কনসেন্ট্রেশন নিয়ে, অ্যাকাউন্টসের ম্যাথস করছি, কারেন্ট চলে গেল। যেরকম গরম সেরকম 5টা চ্যাপ্টার এখনো বাকি, যেখানে আমি প্ল্যান করে রেখেছিলাম 10টা থেকে 2টো অবধি পড়বো, 1 ঘন্টা এক একটা চ্যাপ্টার শেষ করবো। বাট পরীক্ষার দিন গিয়ে গাঁজাখুড়ি লিখে আসতে হয়। এটাই হচ্ছে স্ট্রাগল, এটার সাথেই আমাদেরকে ডিল করতে হয়। অ্যাপার্ট ফ্রম দিস, another struggle is that ডেলিকার একঘেয়ে খাবার। বাড়িতে থাকলে তো প্রত্যেক দিন এক এক রকম খাবার, দুপুরে পাতে 2 রকমের মাছ, নানান রকমের সবজি, চাটনি, একেবারে এলাহি ব্যাপার। বাট যখন তুমি পিজিতে চলে যাবে বা একলা সিঙ্গেল রুমে চলে যাবে, এইদার তো তুমি দুপুরের খাবার স্কিপ করে দেবে। এই গরমের চোটে, যে গরমে ভাই কে বেরাবে বাইরে, কে বেরাবে খাবার আনতে, এবং খাবার আনলেও সেই একঘেয়ে খাবার, হয় ভেজ থালি নাহলে এগ থালি। আর চিকেন মাছটা এক্সেপশনাল ব্যাপার, বাট স্টিল রুটিনটা সেম। পিজিতে থাকলে সেই ব্যাপারটা এক, সপ্তাহে 2 দিন দেবে মাছ, সপ্তাহে 2 দিন দেবে মাংস, সপ্তাহে 1 দিন দেবে নিরামিষ, তা আবার 2 বেলা হয়তো বা 3 বেলা হয়তো, ডিপেন্ডস অন দ্য রোকড়া। তো যাই হোক, এটাই হচ্ছে দিনকার আমাদের স্ট্রাগল, যেটা আমরা প্রত্যেক দিনই ডিল করছি। এবং একটা স্ট্রাগল তো হচ্ছে, গরম তো হয়েই গেল, বাট এই গরমের মধ্যে ভারী যে জিন্স প্যান্টগুলো আছে, সেই জিন্স প্যান্ট, এবং জিন্স প্যান্ট কেন বলছি ভাই, সোজা কথায় জামা কাপড় কাচা, এইটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। বিকজ এইটা যারা তোমরা বাইরে থাকছো তোমরা নিজেরাই জানো যে এই কাপড় কাচার ব্যাপারটা কতটা কষ্টকর। যতই স্ট্রাগল থাকুক না কেন, যতই আমরা ঘুম থেকে উঠতে লেট করি না কেন, বসের কাছে গাল খাই না কেন, আমরা কিন্তু সব কাজ আমরা টাইমে করে নিতে পারি। এই জিনিসটা মানতেই হবে। সে ওই অ্যাসাইনমেন্ট দিক কলেজ থেকে, কাজ দিক অফিস থেকে, আমরা কিন্তু ঠিক টাইমে সেটা করে নেব, মুখে হাসি রেখে। এটাই হচ্ছে ফ্যাক্ট। এবং জীবনের এই স্ট্রাগলের সাথে ডিল করে যে চলার ব্যাপারটা আছে না, ইটস লাইক আ অ্যাডভেঞ্চার। যে তুমি পরপর যে স্ট্রাগলটা করছো, সেটার পর আলটিমেটলি কী আছে সেটা তুমি নিজেও জানো না। তো সেই কারণেই এই স্ট্রাগল ব্যাপারটার মধ্যেও একটা খুশির ব্যাপার আছে, যেটা আমরা সারাক্ষণই এটা কমপ্লিট করতে থাকি এবং কমপ্লিট করতে থাকি। তো এইখানেই আমার ভিডিওটা শেষ হচ্ছে। আশা করি রিলেট করতে পেরেছো। হয়তো আগের মতো হাসাতে অতটা পারছি না, বিকজ অনেক দিন ধরে ক্যামেরার সামনে আসা হয়নি, ইনফ্যাক্ট ব্লগিংও করা হচ্ছে না। বাট আই গেস এখন আমার কাছে টাইম আছে, এবং 2টো এরকম প্রজেক্টের প্ল্যান আছে যেগুলো পুরোই আউট অফ দ্য বক্স কন্টেন্ট, শুধু একটুখানি রিসোর্স মানে ম্যাটেরিয়াল প্লাস সিনেমাটোগ্রাফার প্লাস বাকি যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো একটুখানি খামতি পড়ছে, তাই আনা হচ্ছে না। বাট সেগুলো চেষ্টায় আছে যাতে এই বছরের মধ্যে আনা যায়, বিকজ কী করে বোঝাবো, এইগুলো বোঝানো যাবে না। ইনফ্যাক্ট ট্রেলার আসবে যখন, আই গেস তোমরা বুঝে যাবে। তো স্টে টিউনড অ্যান্ড কানেক্টেড উইথ মাই চ্যানেল, বিকজ আস্তে আস্তে যে কন্টেন্টগুলো আসবে টোটালি আউট অফ দ্য বক্স কন্টেন্ট হবে। তো চলো, যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্প্রেড স্মাইল।
অ্যান্ড ভিডিওটা বেশি করে শেয়ার করবে, কারণ এটাও একটা স্ট্রাগেল যে এত কষ্ট করে ঘামের মধ্যে ফ্যান অফ করে ক্যামেরা অন করে কনফিডেন্স নিয়ে ভিডিও করা এবং তারপর ঠিকঠাক লাইক এবং ভিউজ না পাওয়া। তো প্লিজ ভাই শেয়ার করবে বেশি করে। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আবার বলে দিই টাটা বাই বাই, স্প্রেড স্মাইল।